আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাবদা মাছ এবং গুলশা ট্যাংরা মাছ। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা অবগত আছেন আমরা সাধারণত কার্প মিশ্র মাছ চাষ করি। আমরা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় কার্প জাতীয় মাছের সাথে সব সময়ই ক্যাটফিশ টাইপের মাছটা চাষ করে থাকি। তো দর্শক, এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে আমরা কার্প জাতীয় মাছের সাথে কিছু পরিমাণে পাবদা এবং কিছু পরিমাণে গুলশা ট্যাংরা দিয়েছি। তো দর্শক, এখানে যে গুলশা ট্যাংরা মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাই। দেখুন, এই মাঝখানে একটা গুলশা ট্যাংরা মাছ আছে। অনেক মাছের ভিতরে গুলশা ট্যাংরা মাছ বোঝা যাচ্ছে না, একটু আমি আপনাদেরকে আলাদাভাবে দেখানোর চেষ্টা করি। দেখুন, গুলশা ট্যাংরা মাছ এইটা অনেক আছে, অনেক। এখানে দেখুন গুলশা ট্যাংরা মাছ, প্রচুর গুলশা ট্যাংরা মাছ আছে। তো দর্শক, এই গুলশা ট্যাংরা মাছগুলো আমরা ছেড়েছিলাম মোটামুটি 1.5 মাস আগে। 1.5 মাস হবে না কাশেম ভাই? হ্যাঁ, ওই রকমই হবে। তো মোটামুটি 1.5 মাসের মতো আমাদের গুলশা ট্যাংরা মাছগুলোর বয়স হয়ে যাচ্ছে এখন। এবং এই পাবদা মাছগুলো ছাড়া হয়েছে মোটামুটি 2 সপ্তাহ আগে। তো দর্শক, গুলশা ট্যাংরা মাছগুলো ছাড়া হয়েছিল 1800 থেকে 2000 লাইনে। এখন বর্তমানে দেখে যেটা মনে হচ্ছে, মোটামুটি 150 থেকে 200 মাছে 1 কেজি হবে, এমন সাইজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং পাবদা মাছগুলো যখন 2 সপ্তাহ আগে ছেড়েছিলাম, তখন মোটামুটি 1500 পিস মাছে 1 কেজি ছিল, এরকম সাইজ ছিল। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দর্শক, পাবদা মাছগুলো দেখে মনে হচ্ছে মোটামুটি 200 কেজি আসে না কাশেম ভাই? এরকমই হবে, 200-220টা। কিছু ধরে স্যাম্পলিং করতে পারলে আরও সুন্দরভাবে বোঝা যাইতো। তো এখন রাতের বেলাতে আর ধরলাম না, কোনো একদিন ধরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি, ইনশাআল্লাহ। দর্শক, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই কিনারায় কিছু খাবার দেন কাশেম ভাই, একেবারে কিনারায়। দেখুন, পাবদা, গুলশা ট্যাংরা কত কিনারায় চলে আসতেছে খাবার খাওয়ার জন্য। হাত দিয়েও ধরা যাবে। ওই ইয়াটা কই, বাকেটটা দিয়ে এখানে একটু ধরেন তো কাশেম ভাই। 2-4টা মাছ উঠলেই হবে, যে অনেক মাছের ভিতরে দেন, ঘপ করে দিয়ে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, একটা জিনিস একটু ভাবেন তো, দেখুন মাছ খাবার দিয়েছি, কাশেম ভাই একটা ঝুড়ি দিয়ে মাছ খেয়াও দিয়ে ধরলো। চিন্তা করতে পারেন কতগুলাই কেজি হবে মনে হয় কাশেম ভাই? 200 হবে। 200 হবে সর্বোচ্চ, যদি হয় 200 থেকে 220টা হইতে পারে। আমার ধারণা 200 নিচে নামবে। একটা মাছ হাতে নেন তো এখান থেকে ধরে, আপনার হাতে নিলে বোঝা যাবে, কারণ এইভাবে মাছের সাইজ বোঝা যায় না। মাছ সবসময়ই ভিডিওতে ছোটো লাগে দেখতে। এখন দেখুন দর্শক, খুব সুন্দর বোঝা যাচ্ছে। কাশেম ভাইয়ের হাত কিন্তু অনেক বড়। হ্যাঁ, তো কাশেম ভাইয়ের হাতের মোটামুটি অনেকটা জায়গা কিন্তু এই মাছটা দখল করে ফেলেছে। তার মানে মাছটা মোটামুটি ভালো সাইজে চলে এসেছে আলহামদুলিল্লাহ। রাখেন এটার ভিতরে। এবং সব থেকে যেটা ভালো লাগতেছে দেখে, মাছের কালারটা একটু দেখেন, অসম্ভব রকমের সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সব মাছগুলোই এক সাইজ হয়েছে, একটা মাছও ছোট নাই বড় নাই, দেখেন একই সাইজ। আমি আরও জুম করে আপনাদেরকে কাছ থেকে দেখাই। এখন দেখুন, কালার দেখলেই কলিজা বইরা যায় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ কাশেম ভাই, ছাড়ে দেন, কষ্ট দেন না, ছাড়েন। দর্শক, এই মাত্রই মাছগুলো ছাড়লাম, এখান থেকে ধরে দেখাইলাম, এখন আবার খাবার দিলাম, দেখেন এখনই আবার চলে আসছে। আবার কিছু খাবার ফেলান তো এইদিকে, হ্যাঁ ফেলান। দেখেন শুধু পাবদার গুলশা, প্রচুর পাবদা আসছে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। দর্শক, বর্তমানে পাবদা মাছের বাজার খুব একটা ভালো যাচ্ছে না। অনেক অঞ্চলেই পাবদা মাছের বাজারটা খুব ভালো, আবার অনেক অঞ্চলেই খারাপ। দেখুন, বাজার যেমনই থাকুক না কেন, পাবদা মাছ একটা বরকতময় মাছ। এটাতে দারুণ লেভেলের প্রোডাকশন নিয়ে আসা যায়।
খুব ভালো প্রোডাকশন আসে যদি ভালো পোনা এবং ভালো খাবার দিয়ে ভালো বায়োসিকিউরিটি মেনটেন করে যদি করা যায়। পাবদা মাছ আমরা যদি একটু বুঝে চাষ করতে পারি তাহলে খুব ভালো প্রোডাকশন পাওয়া সম্ভব। দেখুন 2 সপ্তাহ মাছের বয়স হয়েছে, মোটামুটি 1500 লাইন থেকে এখন 200 কেজি চলে আসছে। এই মাছের জাতটা ভালো। এই পোনাগুলো আমাকে বগুড়া আদম দিঘির শামীম ভাই দিয়েছিল। শামীম ভাইয়ের কাছ থেকে পোনাগুলো নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। শামীম ভাই ভিডিওটা দেখতেছেন কিনা জানি না ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। তো শামীম ভাই আপনার মাছগুলোর আপডেট দেখুন কত সুন্দর হয়েছে। দর্শক, পাবদা মাছকে মোটামুটি ভালো একটা সাইজ করে যদি বাজারজাত করা যায় তাহলে খুব ভালো বাজার মূল্য পাওয়া যায় আলহামদুলিল্লাহ। অনেক চাষি ভাই আছেন করেন কি প্রচুর ঘনত্বে ছেড়ে দেন, তো ঘনত্বে ছাড়ার পরে হয় কি যে তাদের মাছের সাইজগুলো খুব একটা ভালো হয় না, তখন কিন্তু বাজার মূল্য ভালো পাওয়া যায় না। দর্শক, পাবদা মাছ যদি আমরা মোটামুটি 8টা 10টা 15টাই কেজি করে বিক্রি করতে পারি তাহলে বাংলাদেশের যে কোনো এলাকাতেই হোক না কেন এইটার ভালো বাজার পাওয়া যায়। আর মোটামুটি ভালো জাতের পাবদা মাছ দিয়ে যদি আমরা চাষ করতে পারি, এইরকমভাবে ধরুন 2500, 3000, 1500 বা 2000 এইরকম সাইজের পাবদা মাছ থেকে 5 থেকে 6 মাসের মধ্যেই আমরা মোটামুটি 10টা থেকে 12টাতে 1 কেজি করে ফেলতে পারি, তখন বাংলাদেশের যে কোনো এলাকাতেই হোক না কেন এটার বাজার ভালোই থাকবে। পাবদা মাছ যদি সাইজে বড় হয় কখনোই লস হবে না। অনেক চাষি ভাই প্রচুর ঘনত্বে চাষ করেন, তারপরে কি করেন 8 থেকে 10,000 টাকা মন বিক্রি করেন। বছর শেষে হিসাব করে দেখেন মোটামুটি যেই টাকা খরচা করেছিলেন হয়তো সেইটাই উঠেছে অথবা অল্প কিছু প্রফিট হয়েছে। দর্শক, মাছ চাষ কাজটাই এমন যে আপনার প্রচুর জানতে হবে, প্রচুর বুঝতে হবে। আপনি যদি প্রচুর না বুঝে মাছ চাষ করেন বা ভালো কারো পরামর্শ না নিয়ে মাছ চাষ করেন বা ভালো কারো শরণাপন্ন না হন তাহলে অবশ্যই আপনি মাছ চাষে ভালো করতে পারবেন না। আর কোনো কিছু না বোঝার পরেও এমনিতেই যদি আপনার মাছ চাষ ব্যবস্থাপনা অনেক লাভজনক হয়ে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে অনেক ভালোবাসেন। আমরা চাই আল্লাহ পাক সবাইকেই ভালোবাসুক, পছন্দ করুক, সবার ব্যবসা বাণিজ্যে প্রচুর বরকত দান করুক। তো দর্শক, এখন আমরা পুকুরটাতে খাবার দিব। আমরা খাবারটা কিভাবে দেই, আমরা এই দিক দিয়ে প্রায় 100 থেকে 200 ফিট জায়গাতে খাবারটা সুন্দরভাবে ছড়িয়ে দিব এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পাবদা মাছ খুব সুন্দরভাবেই খাবারগুলো খেয়ে নেবে। আর আমরা পাবদা মাছকে এখন টংওয়ে কোম্পানির খাবারগুলো খাওয়াচ্ছি, মোটামুটি খুব ভালো এই খাবারের কোয়ালিটি আছে। অনেকেই শুধু জিজ্ঞেস করেন রাজীব ভাই কোন ফিড খাওয়াবো। ভাই, ভালো জিনিসকে ভালো বলতে আমার কোনো দোষ নাই বা আমার কোনো বাধা নাই, কোনো দ্বিধা নাই। এটা ভালো, আমি ভালো বললাম, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহেই প্রত্যেকটা কোম্পানির ফিডই ভালো দর্শক, তবে আমি টংওয়ে কোম্পানির ফিড খাওয়াচ্ছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি। যেটা ভালো পেয়েছি সেটা আসলে বলতেই হবে, ভালোকে ভালো না বলাটাও আসলে অন্যায়। দেখুন মাছগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমি আজকে ভিডিওটা এইভাবে করতাম না, আসলে আজকে একটু প্রেশানির ভিতরে আসি আর একটু ঝামেলার ভিতরে আসি। খুব সংক্ষিপ্ত আকারেই ভিডিওটা আমি করলাম, কারণ এই মাছগুলোর আপডেট চেয়ে অনেক চাষি ভাই আমাকে ভয়েস পাঠিয়েছেন, মেসেজ দিয়েছেন। তো ভাই, শুধুমাত্র আপনাদের অনুরোধের কারণে আমি আজকে এই মাছগুলোর আপডেট আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে এই মাছগুলোকে আমি হারভেস্ট অবধি খুব সুন্দরভাবেই নিয়ে যেতে পারি এবং ইনশাআল্লাহ 4 থেকে 5 মাসের ভিতরেই এই মাছগুলোকে আমি হারভেস্ট করব। যখন হারভেস্ট করি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।